আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকেই জানেন না যে সিম রিসাইকেল কি, সিম রিসাইকেল কেন হয়, বা সিম যখন রিসাইকেল হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি, আপনি সিমটা কিভাবে উঠাতে পারেন, প্লাস সে বিষয়ে কথা বলবো। তো ফার্স্টে আসি, প্রতিটা সিমে আপনি যখন একটা সিম আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিনেন, তখন থেকেই টানা 16 মাস আপনি যদি সিমটা বন্ধ রাখেন অথবা আপনি যদি সিমে কোনো রিচার্জ না করেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি সিমটা রিসাইকেল করে ফেলবে, অর্থাৎ সিমটা আর আপনার নামে থাকবে না, এটা নতুন করে আবার মার্কেটে ছাড়া হবে। তখন দেখা গেছে যে হঠাৎ করে আপনার মনে হলো যে আমি যে সিমটা নিয়েছিলাম এই সিমটাতে আমার অ্যাকাউন্ট করা আছে, সিমটা আমার তো ওঠানো প্রয়োজন। তখন যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিমটা উঠাতে যান, তখন কিন্তু লেখা আসে দিস সিম ইজ রিসাইকেল, অর্থাৎ সিমটা অলরেডি রিসাইকেলে চলে গেছে, যার কারণে কিন্তু আপনি সিমটা মানে উঠাতে পারতেছেন না। তার কারণ হচ্ছে আপনি অনেক লেট করে ফেলছেন, যার কারণে সিমটা আপনি আর উঠাতে পারতেছেন না। তো আপনি যখন রিসাইকেল সিম উঠাতে যান, তখন কিন্তু উঠাতে পারেন না। কারণ হচ্ছে 2 মাস 2 বছর যখন ওভার হয়ে যায়, তখন কিন্তু সিমটা ওঠানো যায় না। তো সেক্ষেত্রে করণীয় কি, আপনার যদি বেশি বেশি ইমার্জেন্সি থাকে, সিমটা একটা হচ্ছে যে রিসাইকেল কয়েকটা স্টেপ থাকে। একটা হচ্ছে যে আপনাকে রিসাইকেলে নাম্বারটা রিসাইকেলে রাখছে, রিসাইকেলে রাখার পর 2-3 মাস রিসাইকেলে থাকবে, তারপরে কিন্তু বাজারজাত করা হবে, নতুন করে আবার মার্কেটে দেওয়া হবে সিমটা। তো এর মধ্যে যদি আপনি চাইতে পারেন যে সিমটা অলরেডি রিসাইকেলে আছে, এখনো মার্কেটে দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিমটা রিপ্লেসমেন্ট করতে পারবেন। কিন্তু যেটা অলরেডি মার্কেটে চলে আসছে, সেটা কোনোভাবেই পসিবল না, ওটা কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন না। আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্টস করেছিলেন যে বাজারে যে দোকানদারকে যে সিমটা দেওয়া হয়, সেটাই হচ্ছে ওই সিমটা রিসাইকেল সিম না। আপনারা যে মেলা থেকে বিভিন্ন কোম্পানি অফার থেকে যে সিমগুলো কিনেন, এটাই নাকি রিসাইকেল সিম হয়ে থাকে। তো এটা একদম মিথ্যা কথা। রিসাইকেল সিম যে কোনো সিম হতে পারে, সেটা যদি আপনি দোকান থেকে 500 টাকা দেন সেটাও হতে পারে, অথবা মেলা থেকে 5 টাকা দেন সেটাও হতে পারে, যে কোনো সিম রিসাইকেল হতে পারে। তো এখন দেখা গেছে যে ম্যাক্সিমাম সিমগুলাই কিন্তু রিসাইকেল সিম। তার কারণ হচ্ছে কোম্পানি যখন নতুন একটা নাম্বার বাজারে দিতে যায়, সেক্ষেত্রে সরকারকে অনেক ভ্যাট দিতে হয়, অনেক ট্যাক্স দিতে হয়, যার কারণে কোম্পানি কি করে, আপনারা যে সিমগুলা কিনেন, বিভিন্ন অফারের লোভে করে সিমগুলা কিনেন, কেনার পর কিন্তু এমবি শেষ হওয়ার পর সিমগুলা ব্যবহার করেন না। কোম্পানির 2 বছর পর্যন্ত দেখার পর তখন কিন্তু সিমটা রিসাইকেল করে ফেলে, ওই নাম্বারটা আবার বাজারে ছাড়ে। যার কারণে যেহেতু এই নাম্বারে এগেনস্টে একবার আপনার সরকারকে ভ্যাট দেওয়া হয়েছে, নতুন করে যখন মার্কেটে ছাড়তেছে, তখন কিন্তু সরকারকে আর ভ্যাট দেওয়া লাগতেছে না, যার কারণে কোম্পানি এখানে কষ্টটা কম হইতেছে। এই কারণে কিন্তু রিসাইকেল সিমগুলো বাজারে বেশি থাকে, নতুন নাম্বারগুলো কম থাকে, রিসাইকেল নাম্বারগুলো বেশি থাকে। যেহেতু নতুন নাম্বার নিতে গেলে সরকারকে নতুন করে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তো এটা হচ্ছে রিসাইকেল সিম। রিসাইকেল সিম যে কোনো সিম হতে পারে, সেটা আপনি দোকান থেকে নিলে হতে পারে অথবা মেলা থেকে নিলে হতে পারে, সিমের কোনো পার্থক্য নেই, সবগুলা সিম একই সিম। ধন্যবাদ সবাই।